পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের বালিয়াড়ি নামক একটি জায়গা, যেটি বর্ধমান এবং কালনা রোডের ঠিক পাশে অবস্থিত। সেখানে কৃষ্ণকালী মায়ের একটি মন্দির আছে। সেখানে যদি কোনো ভক্ত যায় তাহলে তাকে প্রথমে যেটা করা হয়, মাথায় ত্রিশূল ঠেকানো হয় এবং তার সাথে সাথে একটি লাল রঙের জবা ফুলকে দেওয়া হয় এবং সেটা চিবিয়ে খেয়ে নিতে বলা হয়। এবং হ্যাঁ, শুধুমাত্র এই পদ্ধতিটাকে দিনের পর দিন করার ফলে অনেক মানুষ কিন্তু সুস্থ হয়ে যান চমৎকার ভাবে। দেখুন, তথাকথিত যে সমস্ত শিক্ষিত মানুষ আছেন তাদের কাছে এগুলোকে মনে হতে পারে কুসংস্কার বা অবৈজ্ঞানিক, কিন্তু আজকে আমি প্রমাণ করে দেব যে জবা ফুল খাওয়া বা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে জবা ফুল খাওয়া বিশ্বাসের সাথে এবং তার থেকে রোগ সেরে যাওয়া, এটা কোনো রকম কুসংস্কার নয় এবং অবৈজ্ঞানিকও নয়, বরং এটার পিছনে আছে একটা ডিপ সায়েন্স। দেখুন, যে কোনো ধর্মের সাথে, সেটা খ্রিস্টান হোক, সেটা হিন্দু ধর্মের হোক, সেটা মুসলিম ধর্মের হোক, বা শিখ ধর্মের হোক, বা বৌদ্ধ ধর্মের হোক, প্রত্যেকটাই ধর্মে কিন্তু যে সমস্ত প্রথাগুলো প্রচলিত আছে সেগুলো কিন্তু বৈজ্ঞানিক। শুধুমাত্র একটা জিনিস দিয়ে আপনাদেরকে আমি প্রমাণ করে দেবো। দেখুন, এই জবা ফুলের রং কিন্তু লাল, এটা প্রকৃতির কিন্তু একটা অসাধারণ সৃষ্টি, কারণ এর মধ্যে থাকে অ্যান্থোসিয়ানিন এবং পলিফেনল নামে এক ধরনের ফাইটোনিউট্রিয়েন্টস। সেই কারণে কিন্তু জবা ফুলের রং হয় লাল। আর জবা ফুলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে কি উপকার করে, এটা কিন্তু একজন লেম্যানকেও বলতে হবে না, তিনিও জানেন অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের কেন দরকার। তাই এই জবা ফুলের কিন্তু হেলথ বেনিফিশিয়াল একটা জিনিস। আপনি যদি জবা ফুল খান, আপনি কি কি উপকার পেতে পারেন, এবং সেটা যদি বিশ্বাসের সাথে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে খান, তাহলে আরো চমকপ্রদ ফল কিন্তু আপনি পেতে পারেন। সেটাই কিন্তু আপনাদেরকে শোনাবো আমি একটা বই থেকে পড়ে। এই বইটার লেখক হচ্ছেন মাইকেল গ্রেগার, তিনি একজন এমডি। বইটার নাম হচ্ছে হাউ নট টু ডাই। এখানে 156 নম্বর পাতায় একটা জায়গায় লেখা আছে হিবিস্কাস টি ফর হাইপারটেনশন। ইয়েস, মানে জবা ফুলের চা টেনশন কমাতে কিভাবে সাহায্য করে। এখানে লেখা আছে, ইন এ কম্প্যারিজন অফ দ্য অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেন্ট অফ 280 কমন বিভারেজ, হিবিস্কাস র্যাঙ্কড নাম্বার 1, বিটিং আউট আদার হেভিওয়েটস ইনক্লুডিং দ্য অফট লডেড গ্রিন টি। মানে 280টা বিভারেজকে যদি পৃথিবীতে নেওয়া হয় যাদের মধ্যে সব থেকে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ইভেন গ্রিন টি, সেটাকেও ছাড়িয়ে কিন্তু নাম্বার 1 র্যাঙ্ক করে কিন্তু এই জবা ফুল। এত ব্যাপক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তাহলে বুঝতে পারছেন যে একটা জবা ফুল খেলে আপনার শরীরে কতটা অ্যান্টিঅক্সিডেন্ট যায় এবং কতটা আপনাকে হেলদি করার ক্ষমতা আছে এই জবা ফুলের। তারপর আপনাদেরকে আর একটা অংশ আমি পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে, early studies on cholesterol lowering effects looked promising, suggesting that drinking 2 cups of hibiscus tea a day for a month may provide as much as an 8% drop in cholesterol. শুধু তাই নয়, এটা 12% ড্রপ ইন কোলেস্টেরল সেটাও করতে পারে। মানে আপনি যদি প্রত্যেক দিন 2 কাপ করে হিবিস্কাস টি পান করেন, তাহলে আপনার শরীরে 8% থেকে 12% পর্যন্ত কোলেস্টেরলকে এটা কমিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে বুঝতে পারছেন যে ধর্মের নামে যেগুলো হয় সেগুলো কিন্তু কুসংস্কারাচ্ছন্ন নয়, সেগুলোর পিছনে ডিপ সায়েন্স আছে। আর একটা জায়গায় পড়ছি আমি, দেখুন শুনুন, আর একটা জায়গায় পড়ছি, টু লোয়ার ব্লাড প্রেসার you should still lose weight, reduce your salt intake, get more exercise and eat healthier, but the evidence shows that adding hibiscus tea to your daily routine may offer an additional benefit comparable even to that provided by anti-hypertensive drugs. মানে সমস্ত কিছু করার পরেও, আপনার ওয়েট লস করার পরে, আপনি ডায়েট কন্ট্রোল করার পরে, সবকিছু করার পরেও যদি আপনি আপনার ডেলি রুটিনে 2 কাপ জবা ফুলের চাকে পান করেন, তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশারও কমে যাবে। সুতরাং বুঝতে পারছেন যে মায়ের পায়ে থাকা এই লাল রঙের জবা ফুলের কি প্রয়োজনীয়তা আর কি হেলথ বেনিফিট আছে। তাই দেরি না করে আপনারা প্রত্যেককে সকালবেলায় খালি পেটে যদি পারেন তো অর্ডার করে চাটা নিয়ে নেবেন। হিবিস্কাস টি আপনারা ফ্লিপকার্ট, অ্যামাজনে যে কোনো জায়গায় পেয়ে যাবেন। আর যদি সেটা না হয়, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাটাকে নিয়ে আসুন এবং সকালবেলায় হিবিস্কাস টি পান করুন।
আর তার সাথে যদি সেটা সম্ভব না হয়, বাড়িতে থাকা এই লাল রঙের, শুধুমাত্র লাল রঙের দেশি জবাকেই কিন্তু খাবার হিসেবে গ্রহণ করতে হবে। আপনারা প্রত্যেক দিন খান এবং আপনাদের হাইপার টেনশন, আপনাদের কোলেস্ট্রল এবং অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণ শরীরে বাড়ান এবং সুস্থ থাকুন। আর অবশ্যই এইরকম ছোট্ট ছোট্ট ইনফরমেশন যদি আপনারা পেতে চান, তাহলে আমার সাথে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর হ্যাঁ, শুধুমাত্র নিজে দেখলে হবে না, সকলের সাথে শেয়ার করুন, কারণ ভালো জিনিস প্রত্যেকের প্রয়োজন আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। থ্যাংক ইউ।